ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের তরফ থেকে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স অ্যারোস্ট্রাকচার ভারতের ফ্যালকন 2000 ব্যবসায়িক জেট তৈরির জন্য ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার প্রথম ব্যাচটি 2028 সালের মধ্যে তাদের নাগপুর সুবিধা থেকে নির্গত হবে বলে আশা করা হচ্ছে। এটি প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে সম্পূর্ণরূপে ফ্যালকন বিমান তৈরি করা হবে। এই ঘোষণার ফলে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বিএসসিতে 5%-এরও বেশি শেয়ারের দাম বেড়েছে। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি এই চুক্তিকে ভারতের প্রযুক্তিগত এবং উৎপাদন শক্তির প্রতীক হিসেবে প্রশংসা করেন এবং আরও বলেন যে এর লক্ষ্য ভারতকে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ মহাকাশ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। ডাসল্ট এভিয়েশনের চেয়ারম্যান এবং সিইও এরিক টাপিয়ারি নিশ্চিত করেছেন যে এটি কোম্পানির মেক ইন ইন্ডিয়া প্রতিশ্রুতির দিকে একটি দৃঢ় পদক্ষেপ এবং মহাকাশ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে ভারতের স্থানকে আরও শক্তিশালী করবে। ডাসল্টের নতুন ইঞ্জিনিয়ারিং নিয়োগের মাধ্যমে তার ভারতের কর্মী বাহিনী সম্প্রসারণের পরিকল্পনাও করেছে। কোম্পানিগুলির ইতিমধ্যে ডাসল্ট রিলায়েন্স এভিয়েশন লিমিটেড পরিচালনা করছে, যা 2017 সালে প্রতিষ্ঠিত একটি যৌথ উদ্যোগ যা ফ্যালকন জেটের জন্য ককপিট এবং কাঠামোগত যন্ত্রাংশ তৈরি করে। ডিআরএএল ফ্যালকন 6X এবং ফ্যালকন 8X মডেলের জন্য একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত হতে চলেছে, যা ফ্রান্সের বাইরে ডাসল্টের প্রথম এ ধরনের কেন্দ্র। পরবর্তী খবরটি আসছে ভারতের অটোমোবাইল শিল্পের তরফ থেকে। ইন্ডিয়ান স্কুল ফর ডিজাইন অফ অটোমোবাইলস দেশের প্রথম প্রতিষ্ঠান এক্সএলআরআই দিল্লি এনসিআরতে তার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আয়োজন করে, যা শুধুমাত্র অটোমোবাইল ডিজাইন এবং ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি পাথরটি উন্মোচন করে। আইএনডিইএ ভারতীয় মোটর গাড়ি খাতে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শীর্ষস্থানীয় প্রতিভা কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্য রাখে। এই স্কুলটি উন্নত নকশা, গতিশীলতা, সমাধান এবং টেকসই অনুশীলন উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা ভারতের ব্যয়চালিত থেকে মানচালিত মোটর গাড়ি শিল্পের রূপান্তরকে রূপদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী গাডকারি 417 ট্রিলিয়ন অর্থনীতির দৃষ্টিভঙ্গি অর্জনে শিল্পের ভূমিকার উপর জোর দেন এবং স্মার্ট ডিজাইন, শক্তিশালী সুরক্ষা মান, গবেষণা ও উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের পরীক্ষা কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন, আইএনডিইতে প্রশিক্ষিত তরুণ প্রতিভা জ্ঞানকে উদ্ভাবন এবং উদ্ভাবনকে জাতীয় শক্তিতে রূপান্তরিত করবে। ইনস্টিটিউটটি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে, বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং ভারতকে অটোমোটিভ গবেষণা ও নকশায় শীর্ষস্থানীয় হিসেবে স্থান দেবে বলে আশা করা হচ্ছে। আজকে শেষ খবরটি আসছে ভারতীয় এয়ারপোর্টের তরফ থেকে। জিএমআর হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড 2030-31 অর্থ বছরের মধ্যে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্য 140 বিলিয়ন টাকার মূলধন ব্যয় পরিকল্পনা ঘোষণা করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হল বিমান এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে হায়দ্রাবাদের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা, ক্রমবর্ধমান যাত্রী ও পণ্য পরিমাণকে সামঞ্জস্য করা। সম্প্রসারণের নীল নকশায় বর্তমান টার্মিনালটি আপগ্রেড করা, নতুন একটি টার্মিনাল নির্মাণ করা, দ্বিতীয় রানওয়ে নির্মাণ করা এবং উন্নত সড়ক যোগাযোগ এবং মেট্রো অ্যাক্সেসের মাধ্যমে যোগাযোগ জোরদার করা অন্তর্ভুক্ত। পরিকল্পনার অংশ হিসেবে জিএমআর পার্কিং এবং পণ্য পরিবহন সুবিধাও বৃদ্ধি করবে। ভারতের চতুর্থ বৃহত্তম বিমানবন্দরে যাত্রী পরিবহন 2018 অর্থ বছরে 18.3 মিলিয়ন থেকে বেড়ে 29.5 মিলিয়নে উন্নীত হয়েছে, যা আধুনিকীকরণের অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে। পরিকল্পিত আপগ্রেডগুলি আরজিআই এর দীর্ঘমেয়াদী সক্ষমতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে, যাতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের পরিষেবা দেওয়া যায় এবং সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করা যায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।